দীঘায় প্রথমবার মহা সমারোহে রথযাত্রা উৎসব সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এই প্রথম পর্যটন নগরী দীঘায় আয়োজন করা হচ্ছে মহা সমারোহে রথযাত্রা উৎসব। এই ঐতিহাসিক আয়োজনের সূচনা করতে আগামী 26শে জুন দীঘায় আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, 27শে জুন সকালে মুখ্যমন্ত্রী স্বয়ং সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথে ঝাড় দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে 2 লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণে গোটা শহরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় থাকছে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশের নিয়মিত টহল, জাতীয় ও রাজ্য সড়কে একাধিক নাকা চেকিং। ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা দীঘা পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দীঘায় পৌঁছবে, তবে তিনি কবে ফিরবেন সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির কেন্দ্রিক উৎসবকে রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচি চলবে 26শে জুন পর্যন্ত। ইতিমধ্যে রথ চালনার মহড়া সম্পন্ন হয়েছে। উৎসবকে কেন্দ্র করে দীঘা শহরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে, প্রায় 2 লক্ষ মানুষ এখানে আসতে পারে। সেই হিসাবে সিকিউরিটি সব কিছু প্রপার থাকে, ওর জন্য আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি। আমরা রথকেই আজকে আবার এর কিছুদিন আগেও বার করা হয়েছিল, কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে টার্ন হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না। কেন কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরী স্টাইলে তৈরি করা হয়েছে, অনেকগুলো চাকা রয়েছে, তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে কি না ওটাই আমরা টেস্ট করলাম। আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্য আমরা বারবার পরীক্ষামূলকভাবে এটাকে দেখা চলছে। আমরা এটাই ডিসাইড করলাম কি কেন কি অনেক লোক হবে, তো সেই জন্য যদি রথ সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে, উইদাউট এনি টার্নিং। ওই হিসাবে আমরা রথকে 26 তারিখ রাত্রিবেলা আমরা ওটা যেখানে রাখার আছে ওখানে লাগাবো, আর রথ প্রায় সোজাই যাবে ওতে। এমন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 1 কিলোমিটার ধরে দড়ি থাকবে যেখানে সাধারণ মানুষরা যেতে পারেন। তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বা এখানকার প্রস্তুতি পর্ব কীরকম চলছে? হ্যাঁ, ওটাই নিয়ে আমাদের মিটিংও হলো আজকে। আমরা জানি কি এত লোক যখন এক জায়গায় আসে তাহলে সুরক্ষার একটা অনেক বড় ব্যাপার থাকে, তো ওটাই সব কিছু কোথায় অনেক লোক আসবে, দূর দূরান্ত থেকে আসবে, সবাই সুচারুভাবে থেকে খাবার, জল, টয়লেট এটা ব্যবস্থা হবে। আর আবার সবাই ভালো করে সুস্থভাবে ভগবানকে রথে দর্শন করে কিরকম কোথায় এক্সিট হবে, কোথায় এন্ট্রি পয়েন্ট হবে, এটা সব ডিসকাস